আসসালামু আলাইকুম। নিয়ে নিলাম 1 কেজি পোলট্রি মুরগি। এভাবে পোলট্রি মুরগি রান্না করলে খেতে অনেক সুস্বাদু হয়। প্রথমে মুরগিটা কেটে ভালো করে ধুয়ে লবণ আর হলুদ মিশিয়ে নিন। তারপরে ভালো করে মেখে মুরগির গায়ে ভালো করে মশলাটা লাগিয়ে নিন। ভালো করে এরকম একদম ঠিক মতো লাগিয়ে নিন, যাতে ঠিক মতো মুরগির গায়ে হলুদ আর মরিচ লাগে। তারপর একটা কড়াই বসে এতে পরিমাণ মতো তেল দিন। তেল গরম হলে মুরগিটা সুন্দর করে তেলের ভিতরে দিয়ে দিন। মুরগিটা উলট পালট করে লাল লাল করে সুন্দর করে ভাজা নিন। তারপরে সুন্দর করে উল্টে পাল্টে সুন্দর করে ভাজা নিন। এভাবে ভাজা নিলে মুরগিটা খেতে খুবই ভালো লাগে। সুন্দর করে ওপর এবার করে সুন্দর করে লাল লাল করে ভাজা নিন। সুন্দর মতো ভাজা নিলে এই যে মুরগিটা একদম লাল লাল করে ভাজা হয়েছে। এখন মুরগিটা আপনি সুন্দর মতো উঠিয়ে নিন। তারপরে ওই তেলের ভিতরে দুইটা আলু কেটে, যে আলু দিতে চান, আলু যদি না দেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। যেহেতু আমাদের বাসায় ছোটো বাচ্চা আছে, ওরা মুরগির আলু অনেক খেতে পছন্দ করে। আলু দুইটাকে ভাজিয়ে সুন্দর করে তারপর উঠাইয়া এর ভিতরে 2 মুঠ পেঁয়াজ কুচি দিয়ে দেন। কয়েকটা মরিচ কাইটা দেন। তারপরে সুন্দর করে মরিচ একটু ভাজা হলে এর ভিতরে অল্প লবণ দিবেন, কারণ যেহেতু আলু আর মুরগি ভাজি করা, এর ভিতরে একটু লবণ দিবেন। বেশি লবণ দিলে আবার কটা হয়ে যাবে খেতে। তারপরে দিবেন 2 টেবিল চামচ রসুন বাটা আর আদা বাটা 2 টেবিল চামচ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া আর একটু পেস্ট একটু ভাজা ভাজা করে নিন। তারপরে এটার ভিতরে দিয়ে দেন 2টা টমেটো দিয়ে সুন্দর করে আবার নেড়ে চেড়ে দিন। ভালো করে টমেটোটা বেড়ে চেড়ে করে দিন। টমেটোটা একদম সুন্দর করে রান্না করে গলিয়ে ফেলুন, সেই কারণে মুরগির কালারটা অনেক সুন্দর আসবে। তারপরে এর ভিতরে অল্প একটু পানি মিক্স করে দিন। পানি মিক্স করার পরে ভালো করে লাড়াচাড়া করে এখানে 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়ি, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়ি, তারপর একটা রাঁধুনি মশলার অর্ধেক প্যাকেট দিয়ে দিন। পুরো প্যাকেট দিলে খেতে ভালো লাগবে না, অর্ধেকটা দিয়ে দিলে ভালো। আজকে রান্নাটা আমি একদম কম মশলায় দেখাইতেছি। যারা ব্যাচেলার থাকে, যাদের ওয়াইফেরা দেশের গ্রামে থাকে, তাদের জন্য আর কি। তারা এইভাবে ঘরোয়া পদ্ধতিতে আপনারা সুন্দর মতো। আর এখানে শুকনো কিছু মশলা নিয়ে নিয়েছি, 2টা তেজপাতা, 2টা দারুচিনি, 3-4টা লং, 3-4টা এলাচ। এগুলো দিলে মাংসর গ্যারান্টা খুবই সুন্দর আসবে। যখন মশলাটা কষাইতে কষাইতে এভাবে উপরে দিয়ে তেল ছাড়বো, তখন ওই যে ভাজি করা মুরগি, তারপরে মুরগি আর আলুটা দিয়ে দিবেন। দিয়ে 5 মিনিট সুন্দর করে লাড়াচাড়া করে মিশিয়ে নিন। সুন্দর করে মিশিয়ে নেন মশলা, যাতে মুরগির গায়ে সুন্দর মতো লাগে। সুন্দর মতো কষিয়ে নিলে সুন্দর মতো এটার গায়ে মশলা লাগবে। তখন পরিমাণ মতো জল দিয়ে দিন। যেহেতু আমি বেশি জল খাবো না, সেজন্য আমি অল্প করে জল দিছি। আপনারা চাইলে আরেকটু জল দিতে পারেন। আমি একদম একটু বুনা বুনা রান্না করবো এই মুরগিটা, সেজন্য অল্প জলে করতেছি। তারপরে ঢাকনা দিয়ে 5 মিনিট জাল করে নিন। 5 মিনিট পরে ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিন, যাতে মশলাটা নিচে না লেগে যায়। দেখেন কালারটা কত সুন্দর আসছে। রাঁধুনি মশলা দিয়ে রান্না করছে জন্য কালারটা অনেক সুন্দর।
আমি আজকে রান্নাটা কম মশলায় সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। একদম কম মশলায় ভুনা ভুনা করে লগে পোলট্রি মুরগিটা রাঁধতে, এভাবে রান্না করে খাবেন, অনেক ভালো লাগবে। আমার রান্না করা শেষ, পরে পরিবেশন করতেছি। কি সুন্দর একটা কালার আসছে, একদম ভুনা ভুনা পোলট্রি মুরগির, খুবই সুন্দর, কি লোভনীয় দেখা যাইতেছে তরকারিটা। এভাবে রান্না